হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন আল্লাহর বান্দা যার অর্থনৈতিক অবস্থা ছিল বড় দুর্বল, তিনি মূসা নবীকে বললেন, ও নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত আল্লাহকে দিয়েন। সুবহানাল্লাহ। মূসা নবী বলে, কি দরখাস্ত? বলে যে আমার দিনে খাইলে রাতে নাই, রাতে খাইলে দিনে নাই, ভাত আনতে ফান্তা ফুরাই, এরকম একটা অবস্থা, নুন ফুরাই যায়, ভাত ফুরাই যায়, কি করব আমি? আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তা সব একসাথে দিয়ে দিতে বলেন, খাইয়া টাইয়া মরে যায়, শেষ। মানে বারবার এত কষ্ট পাওয়ার দরকার? মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ দোয়া কবুল করলেন, ওই মানুষের রিজিকে তকদিরে যা যা ছিল আল্লাহ সব একসাথে দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন, সব একসাথে দিছে। দীর্ঘ অনেক বছর পরে ওই রাস্তা দিয়ে মূসা নবী যাওয়ার সময় দেখে ওই মানুষটাই যে এক সময় খাবারে খাবার পায় নাই, পোশাকে পোশাক পায় নাই, সে সুন্দর একটা বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষকে খাবার খাওয়াচ্ছে। মূসা নবী দেখে বলে, আল্লাহ এটা কি মামেলা, এক সময় দেখলাম খাবারে খাবার পায় নাই, এখন থেকে মানুষেরা খাওয়ায়। তার কাপড় ছিল একদম নোংরা, এখন থেকে একদম বাদশার কাপড় পরে আছে, ব্যাপার কি? কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে, তুমি দয়া করেছো। আল্লাহ পাক বলে যে মূসা তুমি ঠিকই ধরেছো, তাকে আমি সারা জীবনের সব রিজিক একসাথে দিয়ে দিয়েছি, কিন্তু আমার বান্দা কি করেছে জানো? সে নিজে খায় নাই, মানুষকে দিয়ে খাইছে। একটু জোরে বলেন। আমার বান্দা রিজিকে যা ছিল আব্দুল করিমের সব দিছি, আব্দুল করিম একা খায় নাই, সে আত্মীয়কে দিয়েছে, এলাকার মানুষকে দিয়েছে, গরিবকে দিয়েছে, ক্ষুধার্তকে দিয়েছে, বস্ত্রহীনকে দিয়েছে। আর আমি আল্লাহ তো ওয়াদা করেছি যে আমার জন্য আমার সৃষ্টিকে দিবে, আমি আল্লাহ তাকে আরো বাড়াই দিব, তাকে আরো বাড়াই দিব। এবার সে যখন দেওয়া শুরু করলো, আমার বান্দারে যে খাওয়ায়, আমি আল্লাহ তো তার উপবাস রাখতে, তো 50 বস্তা রিজিক দিয়েছি, সে একা খাই নাই, 5 বস্তা নিচে খেয়ে 45 বস্তা যখন অন্যকে দিয়েছে, আমি আল্লাহ ওয়াদা মোতাবেক 45কে 10 গুণ বাড়ে আবার তারে দান করে দিয়েছে। সেজন্য মনে রাখবেন, দিলে রবের জন্য বাড়ে বাড়ে বাড়ে, বলেন। আর কারোটা কেউ খায় না ভাই, এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন। বাবা সন্তানকে খাওয়ায় না, স্বামীরা স্ত্রীদেরকে খাওয়ায় না, বড়রা ছোটদেরকে খাওয়ায় না, উপার্জনকারীরা অন্য সদস্যদেরকে খাওয়ায় না, যার যারটা সে খায়, সবাইকে একজনে খাওয়ায়। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ খাওয়ায়। এবার আমার ভাই আমাকে বলবেন, ভাইয়া আমি যদি পরিশ্রম না করতাম টাকা হতো না, টাকা না হলে বাজার, বলেন না ভাই, বাজার, বাজার না হলে খাবার। আমি আমার ভাইকে বলবো, আপনি একটু খেয়াল করেন, আপনি একজন মানুষ চলার জন্য 1 মাসে কত দরকার, আর আপনি একজনে এখন কত ইনকাম করছেন, হিসাবটা ক্যালকুলেশন করে দেখবেন। যার কাঁধে যতজনের খাবার আছে, আল্লাহ তাকে সেই পরিমাণ ইনকাম করার তৌফিক দেয়। আমি হিসাব বলছি, আপনারা একটু মিলাই দেখবেন। আপনার ঘরের মেম্বার কত যারা আপনার টাকা দিয়ে খায়, চিন্তা করেন। আর একটু জোরে বলেন না। এবার আমি হিসাবটা বুঝাই দিচ্ছি। আপনার ঘরে আছে আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার 2 সন্তান, কয়জন? সবাই বলেন কয়জন? এই 5 জনের ভিতরে প্রত্যেক মাসে তাদের পিছনে, খাওয়ার পিছনে খরচ হয় 12,000 টাকা। কত? এবার একদিন আপনার মা বাবা মারা গেল, বলেন বলেন, 5 জনে খরচ হতো মাসে কত? তাহলে 3 জনে কি খরচ কমবে না বাড়বে? আরো জোরে, আরো জোরে। যাদের মা বাবা মারা গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনার মা বাবার 1 মাসের খাবার খরচ তো বেঁচে গিয়েছে, সেটা তার বাজার করা লাগে নাই, চাউল খরচ হয় নাই, তরকারি তো হয় নাই, ওষুধ কিনা লাগে নাই, ওই টাকাটা তো জমা দরকার ছিল, কিন্তু খুঁজেও পাবেন না ওই টাকা। সুবহানাল্লাহ বলেন।
অর্থাৎ 5 জনের পিছনে খরচ যদি আপনি 6 মাস করেন 12,000 করে, 3 জনের পিছনে খরচ যদি করেন 6 মাস, তখনও দেখবেন আপনি 12,000-ই পাবেন, ওগুলার খুঁজে পাবেন না। কারণ যার যার রিজিক নিয়ে সবাই এসেছে, আবার রিজিক নিয়ে সবাই, রিজিক শেষ বিদায়। আমি কাউকে খাওয়াই, আপনি কাউকে খাওয়ান, উনি কাউকে খাওয়ায়। তো কি খায়, কারটা খায়? বলে যে যার যারটা। সর্বাবস্থায় ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। এটার মূল অর্থর নির্যাস হচ্ছে আমার চাইতে বড় পাপী আল্লাহ তোমার ধরায় আর কেউ নাই, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি সাজা প্রাপ্ত, আমি সাজার অধিকারী। তো যখন আপনি নিজেকে অপরাধী ভাববেন, আপনার কারো সামনে অহংকার করার আর ইচ্ছা করবে? আপনি যখন নিজেকে দোষী ভাববেন, কারো সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে? কারো সাথে আর তর্ক করতে ইচ্ছা করবে? আপনি যত ইস্তিগফার করবেন, আল্লাহ আপনার জন্য রিজিককে ফরজ করে দিবেন, বরকত করে দিবেন। মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটা বলেছি, বলেন না, বলেন না। আরেকটা বলেছি ইস্তিগফার। এবার 3 নম্বর মূলটা শুনেন। সর্বাবস্থায় একটা কথা বলবেন, আমার আল্লাহ আছে। কি বলবেন? বিপদে পড়ে গিয়েছেন, 1 মাসের ভিতরে এত টাকা দরকার, কোনো দিক থেকে ব্যবস্থা হচ্ছে না। একজন এসে আপনাকে বলেছে টেনশনে মাথা যাচ্ছে, টেনশন করলে তার টাকা আসবে না, টেনশন করলে প্রেশার বেড়ে যাবে, স্ট্রোক করার সম্ভাবনাও বেড়ে যাবে, তা খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে, দরকার কি, বাঁচবেন কিভাবে? আপনি বলবেন আমার আল্লাহ। আমি শুনি নাই, সবার মুখে শুনতে চাই আমার আল্লাহ। নবী মুস্তাফার প্রেম, আদব, শ্রদ্ধা, মহাব্বত অন্তরে রেখে বলবেন আমার আল্লাহ। বলেন, বলেন আমার আল্লাহ, যিনি পাথরের ভিতর থেকে চাইলে ফুল ফুটাইতে পারে। সুবহানাল্লাহ। যে আল্লাহ চাইলে মেঘ ভেঙ্গে বৃষ্টি নাজিল করতে পারে। যে আল্লাহ একটা বীজ থেকে চারা হয়ে বিশাল আকারের বটগাছ বানাই দিতে পারে। যে আল্লাহ এই সাগরের গভীর তলের বিশাল বড় মাছের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। যে আল্লাহ চাইলে পাহাড়ের ভিতর থেকে রাস্তা বানিয়ে দিতে পারে। যে আল্লাহ চাইলে সাগরেরকে পানি 2 ভাগ করে মাঝখানে রাস্তা করে দিতে পারে। যে আল্লাহ কুন বললেই ফায়াকুন হয়ে যায়, ওই রকম একটা আল্লাহ আমার স্রষ্টা আছে। এই কথাটা যার হৃদয় থেকে যত মজবুত ভাবে বলতে পারবেন, তত বড় নিয়ামত আপনার কাছে আসবেই। সন্ন্যাকালে রেখে রাখেন। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, আপনাদের জীবনে এই পর্যন্ত অনেক সময় টাকার দরকার হয় নাই, কিন্তু পকেটে টাকা ছিল। এখনো পর্যন্ত কি আপনার সে বিপদটা আপনাকে কষ্ট দিচ্ছে? আজকে থেকে 5 বছরের আগের কষ্ট কি আপনাকে এখন দিচ্ছে? কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ আপনাকে পার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কোনো বান্দাকে ঠেকায়, তবে একটা শর্ত আছে। রব বলে যে সুদে লাগিস না। এই জিনিসটা হয়তো অনেকে একটু রাগ করতে পারেন, কিন্তু এটা বাস্তব। সুদে না লাগলে কোনো না কোনোভাবে আল্লাহ আপনারে গর্ত থেকে তুলবেই। এটা আজকের শনিবার হোক না হয় কালকের শনিবার, এটা সকালে হোক না হয় রাতে, কিন্তু সুদের সাথে লাগবেন রাস্তা সবগুলা। আমি কাউকে চিনি না, বলছি মিলে কিনা দেখেন। যারা ঋণের সাথে লাগছে তাদের কাছে প্রথমে মনে হয়েছিল মাসে এত, তো ব্যাপারই নো, এমনি দিয়ে দিতে পারবো। লাগার ফোর্স তাদেরকে জিজ্ঞেস করেন কয় কিস্তি বাকি আছে। পাওনাদার ঘরের সামনে, নিজের ঘরে নিজেকে চোরের মতো থাকতে হয়, এমন অনেক মানুষ এখানে আছে। সুদের সাথে লাগবেন, চোখ বন্ধ করে বলেন জীবন। ঋণ মানে বিষ। এসব ঋণের কথা শুনলে মনে হয় আপনি চাইবেন, সাইন করবেন, ঋণ পেয়ে যাবেন। নিতে যান, খবর হয়ে যাবে।
লাগার পরে তারপরে বুঝবেন বরকত কারে বলে। যখন উঠে যাবে তখন বুঝবেন। আগে 12,000 টাকা দিয়ে 5 জনে যেভাবে চলেছেন, এখন 50,000 টাকা দিয়েও সেইভাবে চলতে পারবেন না। তখন আপনি হিসাব মিলাবেন, আরে 12,000 ছিল, সংখ্যায় অঙ্কে কম ছিল, কিন্তু আমার রবের রহমত তো ছিল, আমার রবের বরকত তো ছিল, আমার রবের দয়া তো ছিল। আজকে 10 প্লেট ভাতে পেট ভরে না, তখন 1 প্লেট ভাত দিয়ে 5 জনের পেট ভরে গিয়েছে। সুবহান। এবার বলেন, শনিবার, গত শনিবার কি এখন আছে? গত মাস কি এখন আর আছে? গত তারিখটা কি এখন আছে? আপনি অস্থির হন, অধৈর্য হন, সময় যাবেই। ধৈর্য ধরল সময়। তবে পার্থক্য এতটুকু, যারা অস্থির হয় তারা শয়তানের পাল্লায় পড়ে যায়। ওই যে আশেপাশে কিছু হানফরা দৈন্য নাই না, একটা লোন নাও না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি লাগাই দিই, তার দায়ী আছে না নাই? আছে না নাই? এখন আপনি আমাকে বলবেন, ভাইয়া যে পরিবেশ পরিস্থিতি, লোন ছাড়া তো চলা যায় না, কিভাবে করব, কিভাবে চলবো? আমি বললাম, এটাই তো ইমানদারের পরীক্ষা। একটা হচ্ছে আপনার বিবেকের প্ল্যানিং, আরেকটা হচ্ছে আপনার রবের প্ল্যানিং। আপনি কোনটাকে তরজি দিবেন সেটা আপনার বিবেকের প্রশ্ন। যখন নিজেরটাকে প্রাধান্য দিবেন, দুনিয়া আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি রবের হুকুমের অপেক্ষা করেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, ওই রবে আপনার জীবনের জন্য উত্তম রাস্তা ব্যবস্থা করে দিবেনই দিবেন। সকালবেলা যখন পাখি বের হয়, ক্ষুধার্ত পেট, খালি পেট, কিন্তু সন্ধ্যায় যখন সে পাখি আপন নিড়ে ফিরে, সে পাখির পেট আর খালি। বলেন, পাখির কি কোনো চাকরি আছে, ব্যবসা আছে, কর্ম আছে? ওই পাখিকে খাওয়াচ্ছে কে? বলেন আরো জোরে বলেন। মায়ের পেটে কোনো রাস্তা ছিল? আল্লাহ তো ঠিকই খাওয়াইছে আমাদেরকে। এবার আমি টোটাল বিষয়টা বলি, কেন এত কথা। আপনার মানিব্যাগের দায়িত্ব আপনার, আপনার বাইকের দায়িত্ব, বলেন না, বলেন আপনার, বলেন আপনার গাড়ির দায়িত্ব আপনার, কিন্তু সবার রিজিকের দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলি। সবার রিজিকের দায়িত্ব, আর ওনার চাইতে উত্তম বন্টনকারী, আর ওনার ভান্ডারে কোনো কমতি বলে শব্দ, উনি দিতে কখনো গিফটামি করে। তাহলে ওই আল্লাহ যেহেতু আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আপনি শুধু ভক্তি বিশ্বাস ঠিক রেখে নেক আমলের জিন্দেগি করে চোখ বন্ধ করেও যদি ঘুমান, আসবে খাওয়ার, আসবে। আপনাদের এলাকায় পাগল আছে? বলেন। চাকরি আছে ওনাদের, ব্যবসা আছে, ভালো মোবাইল, ভালো কাপড়, ভালো ঘর, মাথার উপর ছাদ। একটা পাগল উপবাসে মারা গেছে, দেখান। হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন। আপনার জানায় একটা পাগল ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে, একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে। ব্যাপার কি? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। এই আমাদের এই জায়গাটার মধ্যে একটু ঘষা মাজা করে একটু পরিষ্কার করতে হবে। সেটা কি? আমাদের একজন আল্লাহ, আমার মনে হয় আওয়াজটা সবাই মিলে বললে সুন্দর হবে। আমাদের একজন আল্লাহ, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন, তিনি দিতে পারেন, তিনি চাইলে ফকিরকে সেকেন্ডের ভিতরে কোটিপতি বানাতে। তবে টাকায় ধনী না হয়ে মনে ধনী হওয়াটা বুদ্ধিমানের কাজ। সম্পদে বড় লোক হওয়ার চাইতে মন মানসিকতায় বড় লোক হওয়া ভালো। সম্পদে ধনী হওয়ার চাইতে মনের দিকে ধনী হওয়াটা ভালো। কারণ যে মনের দিকে ধনী হয়, আল্লাহ তাকে সম্পদ দিয়েও ধনী করে, নেক আমল দিয়েও ধনী করে দেয়। সুবহান। যারা শুকরিয়া করে, তওবা করে,
আল্লাহর উপর বর্ষা করার মতো বর্ষা করে, নবী মুস্তফার প্রেম অন্তরে রাখে, আহলে বায়েত সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের প্রেম ভক্তি শ্রদ্ধা অন্তরে রাখে, নেক আমলের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলা তাদের জীবনকে আস্তে আস্তে শয়তান থেকে মুক্ত করে সাধারণ বান্দা থেকে আল্লাহ দয়া করে একদিন তাদেরকে ওলি আল্লাহ বানায় দেয়। মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টি: নবীগণ আল্লাহর প্রিয়, রসুলগণ আল্লাহর প্রিয়, সাহাবাগণ আল্লাহর প্রিয়, তাবিগণ আল্লাহর প্রিয়, তবে তাবিগণ আল্লাহর প্রিয়, আইম্মায়ে মুস্তাহিদগণ আল্লাহর প্রিয়, ইমামগণ আল্লাহর প্রিয়, আউলিয়ায়ে কেরাম আল্লাহর প্রিয়। কিন্তু নবী হওয়ার রাস্তা আর আছে, রসুল হওয়ার রাস্তা আছে, সাহাবা হওয়ার রাস্তা আছে, কিন্তু ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত সবার জন্য আছে। সবার জন্য, সবার জন্য, সবার জন্য। আল্লাহর বন্ধুর একটা স্টেশনের নাম হচ্ছে ওলি। কথা বলেন না রে ভাই? ওলি আল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। এই অপশনটা সবার জন্য খোলা আছে। আপনারা তো শুনেছেন, শুধু মাকে পানি খাওয়াইছে, মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ ওনার কাজটা এত পছন্দ করেছেন, ডাইরেক্ট সাধারণ বান্দা থেকে ওলি আল্লাহতে প্রমোশন দান করে দিয়েছে। মনে রাখবেন, ইমাম চিনা যায়, বক্তা চিনা যায়, ডক্টর চিনা যায়, ডাক্তার চিনা যায়, রিক্সাওয়ালা চিনা যায়, সিএনজিওয়ালা চিনা যায়, ড্রাইভার চিনা যায়, ব্যবসায়ী চিনা যায় বাহির থেকে দেখলে, কিন্তু আল্লাহ ওয়ালি যারা হয় বাহির থেকে চিনা যায় না। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, রাস্তাঘাটে পাগল দেখলে ঠাট্টা মস্কারি করিও না, পাগল দেখলে তাদেরকে চেতাইও না, পাগল দেখলে পাথর নিক্ষেপ করিও না, পাগল দেখলে তাদের কান্নার কারণ হইও না। কারণ বলা তো যায় না কোন পাগলের ভিতর বলি আল্লাহ রবের বন্ধু বসে আছে, রবের বন্ধু বসে আছে। এবার তুমি যখন ওনাকে সাধারণ পাগল ভেবে কষ্ট দিচ্ছ, ওনার বন্ধুর যখন কষ্ট লাগবে তোমার জীবনটাই শেষ হয়ে যাবে। এ কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। কোনো মানুষকে নিয়ে ঠাট্টা করার অধিকার আমাদের, কারণ আমরা নিজেরাই তো পাপ রাজ্যের বাসিন্দা, আমরা নিজেরাই তো পাপের সমুদ্রে ডুবুরি হয়ে আছি। অন্যের দোষ কিভাবে খুঁজি, নিজেই তো দোষের আসামি হয়ে আছি। এমন অপরাধ আমি আমার জায়গায়, আপনি আপনার জায়গায়, এমন পাপরাশি আপনার আমার হাসরের ময়দানে। সত্যি করে বলেন, আল্লাহ যদি একটা হিসাব নাই, পার হওয়ার সুযোগ আমাদের কারো। আমরা সবাই পাপী, বলেন আমরা সবাই, আওয়াজ খুলে বলেন আমরা সবাই নিজের পাপে নিজে ডুবে আছি। অন্যের দোষ খোঁজার কোনো দরকার তো করব কি? অন্যের দোষ গোপন করব, পারলে প্রশংসা করব। দোষ ধরব নিজের, অন্যের করব প্রশংসা। আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত বাড়িয়ে দিবেন কে? রহমত বাড়িয়ে দিবেন কে?